আমরা যে এই যে প্রতি পরীক্ষার পর একটা সুন্দর মতো একটা প্রপার নিয়ম শুরু করছি যে আমরা প্রত্যেকটা পরীক্ষার পরে তোমাদেরকে ডাটা দিব, অর্থাৎ তোমাদের যেমন জয়কলি যে কাজটা করে আমরা এক্স্যাক্ট সেম কাজ করব, আমাদের বই নিয়ে করব। তো তুমি দেখো আমাদের বইগুলোর আবারও আমি দেখাই যে এটা হলো কেমিস্ট্রি বই, বাজারের যে কোনো কেমিস্ট্রি বইয়ের হাফের হাফ। এখন তুমি বলতে পারো ভাই এত প্রমোট করেন কেন? কথা হলো তুমি তো আমার এখানে মানে আমি তোমার জন্য যখন কাজ করব আমি অবশ্যই এটা ফ্রি অফ কস্ট করব না, আমার যে লেবারটা আছে এটার একটা দাম আছে, আমার জন্য যারা কাজ করে তাদেরও দাম আছে। সো অবশ্যই আই হ্যাভ টু প্রমোট মাই প্রোডাক্টস, যেহেতু এটা কাজের প্রোডাক্ট, যেহেতু এটা জাতের প্রোডাক্ট। সো আমরা এখন একটু দেখবো যে আমরা আমাদের কোর্স এবং বই থেকে কিভাবে কত পার্সেন্ট কমন আসছে। যেমন আমরা আমাদের যদি একটু তাকায় দেখি আমাদের যে এইচ কোর্সের কোর্স, অর্থাৎ তুমি দেখবা যে আমাদের এইচ কোর্সের মেডিকেলের বিভিন্ন ক্লাস আছে, যেই ক্লাসগুলো লিটারালি মানে 2 আওয়ার্স বা 1 আওয়ার বা বিলো 1 আওয়ার আছে মেডিকেলের ক্ষেত্রে। সো এই ক্লাসগুলো থেকেও কিন্তু ভয়ানক পরিমাণে কমন আসছে। যেমন বায়োলজির মধ্যে 30টার মধ্যে 19টা ডিরেক্ট ক্লাস থেকে, মানে একদম ডিরেক্ট ক্লাসের মধ্যে বোর্ডে লেখা সাউন্ড করাইছে টিচার, ঠিক আছে। কেমিস্ট্রির মধ্যে 25টার মধ্যে 19টা, ফিজিক্সে 16টার মধ্যে 20টা। এবার আসলে হলো কিউএনএ, তো কিউএনএতে অ্যাজ অলওয়েজ হিরো, 30টার মধ্যে 25টা বায়োলজি, 25টার মধ্যে 21টা কেমিস্ট্রি, 20টার মধ্যে 15টা ফিজিক্স, 10টার মধ্যে 7টা জিকে কমন আসছে। এবং জিকে কিন্তু এবছর আমরা প্রথম পাবলিশ করছি, তাতে এই অবস্থা, ঠিক আছে, সিলেবাস চেঞ্জ হওয়ার পরেও। এর পরবর্তীতে আমাদের যদি আমরা একটু পার্সেন্টেজে হিসাব করি, যদি আমাদের এইচ কোর্সের পার্সেন্টেজ দেখি, অন অ্যান অ্যাভারেজ 73% কোশ্চেন আমাদের কমন আসছে। এবং তোমাদেরকে একটা সুন্দর একটা তথ্য দেই, আমাদের একটা ক্লাস ছিল 17 মিনিটের, যা 17 মিনিট। কোন চ্যাপ্টার জানো? এটা হলো জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান থেকে একটা কোশ্চেন আসছে, ওই একটা কোশ্চেনে 17 মিনিটের একটা ক্লাস থেকে আসছে। সো তোমরা যারা সুন্দর মতো বিভিন্ন জায়গায় বড় বড় ক্লাস, স্লাইড, বিভিন্ন রকম স্যাম্পল, ক্যাডাভার, মাইক্রোস্কোপ এত কিছু করলা, আলটিমেটলি কিন্তু তোমার ছোট ছোট ক্লাস থেকে কমন চলে আসলো। তোমরা যারা বিভিন্ন জায়গার কোচিংয়ের মধ্যে 7-8টা রাইটারের ইনফরমেশন, 7-8টা বইয়ের অনুশীলনী মুখস্থ করে করে এত বড় বড় গাইড পড়লা, কোশ্চেন কিন্তু কমন আসলো একটা 300 পৃষ্ঠার বইতে। সো তোমাকে মনে রাখতে হবে একটা 300 পৃষ্ঠার বই আর একটা 1 ঘন্টার ক্লাস থেকে এই কমনগুলো আসতেছে। সো এই যে আমাদের ক্র্যাশ কোর্স, এই যে আমাদের বই, এগুলো আমরা শুধু মেডিকেল না, প্রত্যেকটা পার্সনকে কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাডমিশনে কিন্তু এই প্রুফগুলো আমরা দিচ্ছি এবং এবছর দিতে থাকবো। এবং তোমার যদি মিনিমাম কোনো কনফিউশন থাকে তুমি পুরা প্রুফটা ম্যানুয়ালি বসে বসে মিলাবা, যদি ভুল পাও আমাকে এসে বলবা। সো এই কিউএনএতে 83% বায়োলজি কমন, কেমিস্ট্রি 74%, ফিজিক্সে একটু কম পড়ছে। দেখো আমি যদি চাইতাম আমি এটা 90 দিতাম, আমি ধরতাম যে তুমি মিলাবা না, বাট আমি যা বলা সত্য বলতেছি। জিকে 80% এবং কিউএনএ ওভারঅল 78% কমন দিছে। সো একটা স্টুডেন্ট যদি আজকের এই কোশ্চেনে 78 পায়, ও কি চান্স পাবে না? ও কি 73 পাইলে চান্স পাবে না? আমার এই বইগুলা বা আমার এই কোর্স পড়ে তুমি মেডিকেলে ফার্স্ট হবা না, এই নিয়ে কোনো সন্দেহ নাই, আমি এটা বলে দিচ্ছি। তুমি মেডিকেলে ফার্স্ট হইতে পারবে না আমার কাছ থেকে, আমার কোচিং থেকে এহকালে মেডিকেলে ফার্স্ট বের হবে না, ঠিক আছে। কিন্তু আমাদের এই বই এবং আমাদের এই কোর্স তোমাকে মেডিকেলে চান্স দিবে।